ছাগল খামারের মূল ভিত্তি হলো মা ছাগল। এই মা ছাগলগুলো আমাদের গ্রাম বাংলায় কোথায় কোথায় একটা প্রবাদ আমরা ব্যবহার করি যে একটা বাড়ি তখনই মজবুত হয় যখন সেই বাড়িটার ভিতটা মজবুত হয়। ঠিক সেরকমই একটা খামার তখনই এগিয়ে যায় যখন সেই খামারের মা ছাগলগুলো ভালো থাকে। একটা খামারকে এগিয়ে নিয়ে যেতে হলে ও সেখান থেকে বেশি ইনকাম করতে হলে মা ছাগলের উপর বিশেষ গুরুত্ব দিতেই হবে। যত ভালো মা ছাগল থাকবে সেই খামার থেকে তত বেশি ইনকাম হবে। কারণ কি? কারণ আমরা সাধারণত ছাগল পালন করি, বেশিরভাগ ক্ষেত্রেই মা ছাগল পালন করি, সেখান থেকে বাচ্চা উৎপাদন করি ও সেই বাচ্চাগুলোকে বড় করে বিক্রি করি, কেউ আবার বাচ্চা অবস্থাতেই 3 মাস 4 মাসের পরে বিক্রি করে। তো যত ভালো মা ছাগল হবে তত ভালো বাচ্চা পাওয়া যাবে, আর যত ভালো বাচ্চা পাওয়া যাবে তত ছাগলটার দাম বেশি পাওয়া যাবে। আবার অনেক ক্ষেত্রে কি হয়, ভালো মা ছাগল থাকলে 2-3টে বাচ্চাও পাওয়া যায়। আবার যদি মা ছাগলটা যদি দুর্বল থাকে সেই ক্ষেত্রে 2টো বাচ্চা পাওয়া গেলেও সেই বাচ্চাগুলো খুব ভালো হয় না। অনেক ক্ষেত্রে বাচ্চাগুলো মারাও যেতে পারে, আর মারা না গেলেও কিন্তু বাচ্চাগুলো একেবারে ছোট ছোট হবে, দুর্বল হবে। তাই ছাগল খামারকে এগিয়ে নিয়ে যেতে হলে ও সেখান থেকে ইনকাম ভালো করতে হলে মা ছাগলের উপর বিশেষ গুরুত্ব দিতেই হবে। নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। হ্যাঁ বন্ধুরা, একটা ছাগল খামার তখনই এগিয়ে যায় যখন সেই খামারের মা ছাগলগুলো ভালো থাকে। যত ভালো মা ছাগল ও বেশি মা ছাগল তত বেশি ইনকাম। কারণ ছাগল খামারে ইনকাম করতে হলে মা ছাগলের উপর বিশেষ গুরুত্ব দিতেই হবে। যত ভালো গুরুত্ব দেবে তুমি তত বেশি ইনকাম করতে পারবে। আজকে আমি মা ছাগল নিয়েই ভিডিও বানাচ্ছি যে ছাগল খামারের মাগুলো কেমন হওয়া উচিত, সেই বিষয়ে আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। তাই তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো মা ছাগল তুমি যদি ঠিকভাবে চিনে নিতে পারো তাহলে তোমার ছাগল খামারটাকে কেউ আর আটকাতে পারবে না, সেখান থেকে তুমি প্রচুর ইনকাম করতে পারবে। মা ছাগলকে চিনতে হলে তোমাকে সর্বপ্রথম জানতে হবে যে আমি কী ধরনের ছাগল পালন করব। দেখো, আমি যেহেতু দেশি ছাগল পালন করি আর আমার সমস্ত ভিডিওই দেশি ছাগল পালন সংক্রান্ত, তাই আমি দেশি ছাগল ছাড়া অন্য কোনো ছাগল পালনের কথা বলি না। অন্য কেউ বলতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি যেহেতু দেশি ছাগল পালন করি আর দেশি ছাগলটা নিয়েই আমি ভিডিও বানাচ্ছি, তাই আমি দেশি ছাগল নিয়েই বলছি। একটা যদি ভালো মা ছাগল তুমি কিনতে চাও, ধরো এই মা ছাগলটা, আমি অনেক দিন ধরে ছাগল পালন করছি। আমার যে মা ছাগলগুলো আছে, আমার মা ছাগল কিন্তু সব দেশি ছাগল, কোনো রকম ক্রস ব্রিড নয়। আমি কিন্তু সব দেশি ছাগল পালন করি। তো এই যে মা ছাগলগুলো, আমার মা ছাগলগুলো দেখছো, আমার আজ স্বীকার করতে কোনো অসুবিধা নেই যে আমার মা ছাগলগুলো খুব ভালো নয়। হ্যাঁ, খারাপও নয়, আমি খারাপ বলবো না, কিন্তু আমার মা ছাগলগুলো খুব ভালো নয়। আমি আমাদের গ্রাম বাংলাতে অনেক বাড়িতেই দেখি যে দেশি মা ছাগল, তারাও কিন্তু ক্রস নয়, সেগুলো বড় হয়। তবে তাদের তুলনায় আমার ছাগলগুলো কিন্তু, মানে সেই ছাগলগুলোর দিকে তুলনা করতে গেলে ওদের তুলনায় খারাপ, ওদের তুলনাতে খারাপ। আমার গ্রামেও এরকম ছাগল আছে। তবে আমরা যারা এইভাবে বেশি করে ছাগল পালন করি তাদের ছাগলগুলো সাধারণত এরকমই থাকে, এর থেকে ভালো হয় না। যারা বাড়িতে 1টা 2টো ছাগল পালন করে তাদের ছাগলগুলো একটু বেশিই ভালো হয়। তো তুমি যখন একটা মা ছাগল পালন করবে, সর্বপ্রথম দেখতে হবে যে আমি কী ধরনের মা ছাগল দিয়ে আমার খামারটা শুরু করব। আমি কখনোই বলি না যে তোমরা ছোটো পাঁঠি ছাগল দিয়ে তোমার খামার শুরু করো, কারণ তুমি যদি ছোটো পাঁঠি ছাগল দিয়ে তোমার খামার শুরু করো তাহলে সেখান থেকে তোমার লাভ করতে অনেক বেশি সময় লেগে যাবে। আমি সবসময় বলি যে খামারটা যখন শুরু করবে একটা পূর্ণাঙ্গ মা ছাগল দিয়ে শুরু করবে। তোমার খামারে সেই মা ছাগলটা যখন আসবে, তখন সেখানে আসার আগে, তার আগে যে মালিকের বাড়িতে সে ছিল সেখানে যেন 2বার কি 3বার তার বাচ্চা হয়ে গেছে। তুমি সেরকমই মা ছাগল তোমার খামারে নিয়ে আসবে। তাহলে কি হবে, তুমি যখন খামারে তোমার ছাগলটাকে নিয়ে আসছো, সেই ছাগলটা তোমার খামারে এসেই কিন্তু মোটামুটি কম করে হলেও 2টো বাচ্চা দেবেই দেবে। আর তুমি যদি বাচ্চা কিনে নিয়ে আসো তাহলে সেটা তোমার খামারে বড় হবে, তারপরে সেটা গাভিন হবে, গাভিন হওয়ার পর সেটা বাচ্চা দেবে। আর বেশিরভাগ দেশি ছাগল কিন্তু প্রথমবারে একটাই বাচ্চা দেয়। তাই তোমাকে দেখে নিতে হবে যে তুমি যখন ছাগলটা নিয়ে আসছো সেই ছাগলটা যেন পূর্ণাঙ্গ মা ছাগল থাকে। শুধু পূর্ণাঙ্গ মা ছাগল থাকলেই হবে না, সেই মা ছাগলটাকে তোমাকে দেখে নিতে হবে যে সেই ছাগলটার গড়নটা কেমন, সেই ছাগলের যেটা ওলান সেই ওলানটা কেমন, বা তার বয়সটা কেমন সেটাও তোমাকে দেখতে হবে। তবেই তুমি সেই ছাগলটার থেকে ভালো ইনকাম পাবে। যদি খুব বেশি বয়স হয়ে যায় তাহলে কিন্তু সেটা তোমার পক্ষে লসের দেখা দিতে পারে। আমি সাধারণত মা ছাগল নিয়ে খুব বেশি ভিডিও বানাই না, তবে আজকে বানাচ্ছি। আমি একটা ছোট বাচ্চা ফিমেল ছাগলের তুলনায় একটা
বড় ফিমেল ছাগল বা মা ছাগলের দাম কিন্তু বেশি পড়তে পারে। যেখানে একটা বাচ্চা ফিমেল ছাগল মোটামুটি 1500, 2000, 2500-এর মধ্যে পাওয়া যেতে পারে তার গড়ন অনুযায়ী, যার যেমন গড়ন তার সেরকম দাম। ঠিক তার উল্টো একটা মা ছাগল কিনতে গেলে দামটা অনেকটা ডবল হয়ে যেতে পারে, মোটামুটি 3500, 4000, 5000ও পর্যন্ত যেতে পারে। আমি এখন আমার যে মা ছাগলটাকে দেখাচ্ছি, এই মা ছাগলটা তুমি যদি এখনই বাজারে কিনতে যাও, কম করে হলেও এই মা ছাগলটার দাম 4500 টাকা নেবে। তো এইরকম তুমি যদি 10টা মা ছাগল কিনো তাহলে মোটামুটি 40 থেকে 50,000 টাকা দাম তোমার পড়বে। যখন এই মা ছাগলগুলো কিনবে তখন কিন্তু তোমার বাড়িতে এসেই মোটামুটি 3 মাস পরেই এই ছাগলটার বাচ্চা কিন্তু দেবে। তাহলে যখন 3 মাস পর তোমার খামারে এই ছাগলটা বাচ্চা দিচ্ছে, এবং এই ধরনের ছাগলের কাছ থেকে সর্বনিম্ন 2টো বাচ্চা তুমি পাবেই পাবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে একটা বাচ্চাও হয়, সেটা ব্যতিক্রম, আলাদা ব্যাপার। আমার যেমন এবার আমি তোমাদের দেখালাম যে আমার বাড়িতে 5টা ছাগলের বাচ্চা হয়েছে, 9টা বাচ্চা হয়েছে। একটা ছাগলের একটা বাচ্চা হয়েছে আর বাকি 4টা 2টো করে। তো যাই হোক, সেটা ব্যতিক্রম ঘটনা, সেটা নিয়ে আমি কিছু বলছি না। কিন্তু সচরাচর একটা পূর্ণাঙ্গ মা ছাগলের 2টো বাচ্চা হয় এবং সর্বাধিক 5টা পর্যন্ত বাচ্চা হতে পারে। তাহলে তুমি যখন মা ছাগলগুলো তোমার বাড়িতে কিনে আনছো তখন 3 মাস পর কিন্তু সেই ছাগলগুলো থেকে তুমি কম করে হলেও 2টো বাচ্চা পাবে। 10টা যদি মা ছাগল কিনে আনো, 10 দুগুণে 20টা বাচ্চা তুমি সেখান থেকে পাচ্ছ। 20টা বাচ্চা যখনই তুমি পাবে তখন কিন্তু তোমার যে 40,000 টাকা বা 50,000 টাকা দিয়ে তুমি ছাগলগুলো কিনছো, সেই টাকাটা কিন্তু তোমার 1 বছরের মধ্যেই উঠে যাচ্ছে। কারণ আমরা ভালোভাবেই জানি যে ছাগল পালনের লাভ অনেক বেশি। তোমার যদি সেই 20টা বাচ্চা মেল ফিমেল দুটোই হয়, 10টা মেল 10টা ফিমেল হয়, তাও তুমি মোটামুটি সেখান থেকে কম করে হলেও 80,000 থেকে 1 লাখ টাকা তুমি পাবেই পাবে, তুমি যদি সব থেকে কমে বিক্রি করো। তারপরে এবারে আপ ডাউনে সেটা হতে পারে, সেটা নিয়ে আমি সেরকম কিছু বলছি না। তবে মা ছাগল ঠিকমতোভাবে চেনাটাও কিন্তু একটা কৌশল। তুমি যদি ঠিকভাবে মা ছাগল চিনতে না পারো তাহলে কিন্তু তোমার লস হয়ে যেতে পারে। তোমাকে দেখতে হবে যে সেই মা ছাগলটা বয়স্ক না মধ্যম বয়স্ক। যেহেতু আমি মা ছাগলের কথা বলছি তাই আমি কম বয়সী ফিমেল ছাগলের কথা বলছি না, কিন্তু তোমাকে বয়সটা দেখে নিতে হবে। তুমি যদি বয়স দেখতে না পারো তাহলে তুমি ছাগল কিনতে পারবে না, বা কিনলে তোমার লস হয়ে যাবে। তুমি যদি বয়স চিনতে না পারো, তুমি অভিজ্ঞতা সম্পন্ন কোনো ব্যক্তিকে নিয়ে যেতে পারো যখন তুমি ছাগলগুলো কিনবে, তাহলে হয়তো সে তোমাকে সাহায্য করতে পারবে। এছাড়া তোমাকে বাড়িতে তোমার মা ছাগলগুলোর উপর কিছু বাড়তি যত্ন করতে হবে। আমি সাধারণত কোনো দানা খাবার ছাগলকে দিই না, কারণ আমি একটা জিনিস মনে করি, বাড়িতে যত বাড়তি খাবার দেবে তত তোমার খরচ বাড়বে, আর খরচ বাড়লে তোমার যে লাভের পরিমাণটা সেটা কিন্তু কমবে। তাই তোমাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব খাবার কম দেওয়া। তবে তুমি যদি দানা খাবার দাও সেক্ষেত্রে কিন্তু তোমার মা ছাগলগুলো সেটা উপকারেই লাগবে, সেটাতে কিন্তু কোনো ক্ষতি হবে না। তাই তোমরা চাইলে দানা খাবার দিতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার। আমি কোনোদিনও কাউকে দানা খাবার দিতে বারণ করি না, তবে হ্যাঁ, আমি দিই না। তুমি বাড়িতে যত বেশি মা ছাগলটার যত্ন করবে তুমি সেখান থেকে তত ভালো প্রফিট পাবে। তাই তোমাকে মা ছাগলটার যত্ন করতেই হবে। তুমি যদি ছাগলগুলোকে দানা খাবার দাও, তার সাথেও তুমি চেষ্টা করো যে তোমার যে মা ছাগলগুলো আছে সেগুলোকে গাছের পাতা কেটে খাওয়ানোর। বিশেষ করে বট পাতা, তারপরে অশ্বত্থ পাতা, শ্যাওড়া পাতা বা কাঁঠাল পাতা, যে পাতাগুলো কাটলে বা পাতাগুলো ছিঁড়লে সেখান থেকে সাদা দুধের মতো আঠালো পদার্থ বের হয়, সেই ধরনের পাতা খাওয়াবে। এই ধরনের গাছের পাতাতে কিন্তু মা ছাগলের যে দুধের পরিমাণ সেটা বাড়ে। তুমি যদি দানা খাবার নাও দাও তাও তোমার খুব একটা অসুবিধা হবে না, কিন্তু তুমি যদি এই ধরনের পাতাগুলো খাওয়াও তাহলে কিন্তু তোমার ছাগলের অনেক উপকারে লাগবে। তাই সবসময় তুমি চেষ্টা করবে যে ছাগলকে গাছের পাতা খাওয়ানোর, বিশেষ করে এই ধরনের গাছের পাতা খাওয়ানোর। কারণ গাছের পাতা তুমি ছাগলকে যত বেশি দেবে তত তোমার ছাগলগুলো আরও বেশি গ্রোথ হবে। আমরা সাধারণত করি কি, যে গাছের যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে আমরা একটা উঁচু জায়গাতে বেঁধে দিলাম, তারপরে সেই গাছের পাতাগুলো মা ছাগলগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। তবে আমরা সাধারণত বেশিরভাগ এই জিনিসটা খাসি ছাগলের সাথে করি। তাহলে কি হয়, খাসি ছাগলটা লম্বা হয় বলে। কিন্তু তুমি যদি মা ছাগলকেও এইভাবেই খাবার দাও তাহলে তোমার মা ছাগলটাও কিন্তু লম্বা হবে, সেটাও মনে রাখবে। যত ভালো মা ছাগল হবে তার বাচ্চা তত ভালো পাবে। তাই মা ছাগলের উপর বিশেষ যত্ন তোমাকে করতেই হবে। দামের ব্যাপারটা ওই যে বললাম, একটা মা ছাগলের মোটামুটি 3,500, 4,000, 4,500, 5,000 পর্যন্ত যেতে পারে। তবে সেক্ষেত্রে তুমি চেষ্টা করো যে তোমার লোকাল থেকে ছাগলগুলো কেনার। তোমাদের যে পাশাপাশি গ্রামগুলো আছে সেই গ্রামগুলো থেকে তুমি ছাগল সংগ্রহ করো। এর ফলে কি হয়, দাম কিছুটা হলেও সেখান থেকে কম পাবে। একটা ছাগলে 500 হলেও কম পাবে, কারণ
আমাদের গ্রাম থেকে যেসব পাইকার দালালেরা আছে তারা ছাগলগুলোকে কিনে নিয়ে যায়, তারপরে তারা সেই ছাগলগুলোকে হাটে বিক্রি করে। সে কিন্তু লাভ না নিয়ে বিক্রি করবে না। তোমার কাছ থেকে যদি সে 1,000 টাকায় কেনে, তোমাকে কিন্তু সে কম করে হলেও 1,500 টাকায় বিক্রি করবে। তাই তুমি চেষ্টা করো যে তুমি যদি তোমার যে পাশাপাশি গ্রামগুলো আছে সেখান থেকে ছাগল কিনতে পারো, তাহলে কিন্তু তোমার একটা ছাগলে কম করে হলেও 500 টাকা সেভ হবে। অনেক ক্ষেত্রে 1,000-2,000 টাকা পর্যন্ত সেভ হয়। আমি নিজে দেখেছি যে আমার কাছে একটা ছাগল কিনলো, কিছুক্ষণ পরেই সেই ছাগলটাকে ডবল দামে বিক্রি করে দিল। আমি একটা ফিমেল ছাগল বিক্রি করেছিলাম, ফিমেল পাঁঠি ছাগল, কম বয়সে পাঁঠি ছাগল আমি 1,000 টাকায় বিক্রি করেছিলাম। সেই ছাগলটাকে আমার সামনে 1,900 টাকায় বিক্রি করে দিল হাটে গিয়ে। তবে কি হয়, অনেক সময় আমরা ঠিকভাবে বুঝতে পারি না, বা কখনো আমি হাটে যাচ্ছি, একটা ছাগলকে আমার পছন্দ হয়ে গেল, সেই ছাগলটা আমাকে কিনতেই হবে, তখন আমরা অনেক সময় বেশি দাম দিয়েও কিনে ফেলি। আমি যখন প্রথম শুরু করেছিলাম, আমি কিন্তু ওইরকমভাবেই কিনে ফেলেছিলাম। দুটো ভালো পাঁঠি ছাগল ছিল, সেই পাঁঠি ছাগলগুলোকে আমি তখনকার দিনে 2,500 টাকায় দুটোকে কিনে ফেলেছিলাম। আমি যদি গ্রামে গঞ্জে ঘুরতাম, আমার সেক্ষেত্রে হয়তো 1,000 টাকা 1,200 টাকার মধ্যেই চলে আসতো। যাই হোক, ওইগুলো তখনকার ভুল আর আলোচনা না করাই ভালো। আর আমি এই কারণেই ভিডিওগুলো বানাই, যাতে যারা নতুন নতুন খামারি তারা যাতে ঠকে না যায়। বন্ধুরা, ছাগল পালন যে একটা লাভজনক ব্যবসা, এই বিষয়ে কিন্তু আমার মনে কোনো সন্দেহ নেই। আমি অনেক ভিডিও বানাই আর ছাগল পালন নিয়ে ভিডিও বানাই। আমি প্রত্যেককেই বলি ছাগল পালন করতে, যে তোমরা ছাগল পালন করো। বিশেষ করে গ্রামাঞ্চলের বেকার ছেলেমেয়েরা, তোমরা ছাগল পালন করে কিন্তু খুব সহজেই সেখান থেকে ইনকাম করতে পারো। যাই হোক, আজকে ভিডিওটা আমি বেশি বড় করছি না, আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি যে তোমরা আমার ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো, যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছায়। আজকের মতো এই পর্যন্তই, এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।